ভাইজান, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি না? যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল, বহু মানুষকে ফাঁসি দিছে, সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে। তোর এখন কি হয়েছে? আজকে মারা গেছে। আজকে রাসেল ভাইপার নামে একটা সাপ এ বাংলাদেশে আইছে, আসার পরেই মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে। তোর এখন ঠিক কিনা? হায় হায়, কোন দিক দিয়ে সাপটা এসে কামড় বসায়। আপনার বলেন, জান্নাতে যদি যাওয়ারই চান তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন? আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। জান্নাতে যদি যাওয়ারই চান তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ? জোরে কান, ভালো না খারাপ? আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ? পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ? এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ। অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয়, আর কামড় দিলি নাকি মানুষ মারা যায়। আপনারা বলেন, সাপ না কামড়ায়ও মানুষ মরে? জল্লাদ শাহজাহান কি কামড়ায় মরছে? কথা বলেন। তাহলে আজকের এই যে আয়াতের অংশ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। জোরে কান, কার ইচ্ছা? আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। আপনার বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, জোরে কোন ছিল? এগুলো একটা তরিকাও ছিল না। হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিশতিয়া মাঠ। মসজিদ হবে কার? মাঠ হবে কার? সব কিছু আল্লাহ। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালায়। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম। জোরে কোন ঠিক কিনা? আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরে ওই গ্রামটা আগে থেকে ভাইরাল গ্রাম। জোরে কোন কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক, আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসবো। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই, 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। জোরে কোন কত বছর? খুব খেয়াল করবেন। 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো।
অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। জোরে কোন ঠিক কি না? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসির শুনি। আজকে 15 জন তাফসিরকারক তাফসির করলো, কে কেমন তাফসির করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপরটাও বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোনো আলো ছিল? কোনো বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু তুলে দেবেন মুখের নিচে একটু সামান্য এই দুটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো সরমও নাই, সমস্যাও নাই, আছে? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অনেকে মনে করে যে এই জিকিরটা হলো যারা পীরপন্থী তাদের জন্য। আপনারা বলেন জিকির কি তাদের জন্যে? এখানে আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে, আছে না নাই? আপনি মন চাইলেই সবসময় নামাজ পড়তে পারবেন না। 3 সময় তো নামাজ পড়া একেবারে হারাম। সূর্য উদয়ের সময়, খাড়া বিপ্রহে এবং সূর্য অস্তের সময় নামাজ পড়া যাবে? আপনার মন চাচ্ছে তাও যাবে না। মন চাইলেও সবসময় রোজা রাখা যাবে? 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? মন চাইলে সবসময় হজ করা যাবে? মন চাইলে আপনি সবসময় যাকাত দিতে পারবেন? কিন্তু মন যদি আপনার চায় সব সময় আপনি জিকির করতে পারবেন। এই জিকির করতে গেলে অজু লাগে না। আপনি যে জিকির করবেন যে অজু করা লাগবে, নামাজ পড়তে গেলে অজু রাখা লাগবে, শরীর পাক থাকা লাগবে। আর আপনার জিকির করতে গেলে শরীর পাকও থাকার দরকার নাই। সব সময় যিকরান কাসীরা শব্দের অর্থে ব্যাখ্যায় বলা হয়েছে সব সময় জিকির করতে হবে। কার? জোরে বলেন। আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আর বলা হয়েছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? শুধুমাত্র জিকির করার অপরাধে, শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, রোজা করার জন্য না, শুধু জিকির করার কারণে 17 জন সাহাবীদেরকে মক্কার কাফেররা পিটাই মারছে, খালি এই জিকির করার অপরাধে। আর আজকে আমাদের বাংলাদেশে
অনেকে আমরা এই জিকির শব্দটা শুনতেই পারি না। হ্যাঁ, জিকিরের নাম নিয়ে যদি অন্য কারো জিকির করে সেটার ব্যাপারে আমরা নিষেধ, ঠিক কিনা বলেন? জিকির একমাত্র হবে কার? আব্দুল আলিম একটা গান গাইছিল এক সময়, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আলেমরা বলল যে নবীর নাম জপে, শুধু নাম জপতে হবে একমাত্র কার? গানটা পরিবর্তন হয়ে গেল, নবী নাম ভাবে যেজন, জপে যেজন আর থাকলো না, কি হয়ে গেল? ভাবে যেজন। এই জন্য আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় যে জিকির আপনারা কেউ কেউ করতেছেন না, এই জিকিরটা জবান দিয়ে যদি প্রকাশ করে মারা যায়, শুধুই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমরা কি চাই না যে মৃত্যুর সময় জিকিরটা আমাদের জবানে চালু থাক? এই হিসাবে আমরা জিকিরে কোনো সময় আপত্তি করব? আমরা এই জিকিরের শেষে, এই কলেমাতুত তাইয়্যিবার শেষে যখন বলবো মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু জিকির না, এটা জিকির না। বুঝতে হবে কোনটা জিকির, কোনটা কার জন্যে, কোনটা নবীর জন্য, এটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, অত্যন্ত খুশি হয়েছি আমার মনটা, আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি খুব চিন্তিত আছি। সে চিন্তার কারণ অনেকে জানতে চাইছে, হুজুর কারণ কি? বললাম যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম। এই গরমে মাহফিল এটা করা এবং এই সময়ে মাহফিল এরকম একটা বিশাল কাম করা ঠিক না, কারণ সবসময় সব কাজ করা যায় না, যখন ঠিক কিনা। তা আমি খুব আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ আইবারে আনসারী সাহেব তো আল্লাহ রাসূলকে মদিনাতে থাকার জায়গা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটার নামও তো আইয়ুব আলী আনসারী, ঠিক কিনা বলেন? ও যখন একটা আনসিজন টাইমে একটা শখ করছে, তারা গ্রামীণ মানুষদেরকে অনেক আলেম, এক আলেম দুই আলেম না, বহু আলেমের তাফসীর শোনানোর ব্যবস্থা করেছে আল্লাহ। যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দিও না, মাহফিল যতক্ষণ চলবে, তারপরে বৃষ্টি দরকার আছে না নাই? তো মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি মুক্ত সুন্দর আবহাওয়ার, আমি তো যে বাড়িতে ছিলাম, হাইরে কষ্ট মনে হচ্ছিল আজকে আগুন পড়তেছে, কিন্তু এখানে এসে দেখলাম মনে হয় জান্নাতের বাতাস বইতেছে। বলেন সুবহানাল্লাহ। আসলে যেটা জান্নাতের বাগান, কঠিন গরমের ভিতরে এইরকম একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, কম করব না বেশি করব? হ্যাঁ, আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ তাআলা দেখেন, আজকে এই কোরআনের কারণে, এই পবিত্র কোরআনের কারণে বহু দলের মানুষ, যদি আমরা মুসলমান, আমাদের মধ্যে বহু দল আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র এই কোরআনের কারণে আল্লাহ সমস্ত দলের মুসলমানকে এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান করে বলে আলহামদুলিল্লাহ। আমি নওগাঁ নিয়ামতপুরে একটা ওয়াজ করে ধরা খেয়েছিলাম। সে ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। তো নিয়ামতপুর, পোরশা এবং সাফাহা এই তিন থানার যিনি এমপি, তিনি আবার হিন্দু মানুষ, বর্তমানে হচ্ছে মন্ত্রী, বর্তমান কি মন্ত্রী। হ্যাঁ, তবে ওই জায়গায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেই ধর্ম কবুল করা হবে না। আপনারা বলেন তো এটা কি আমার কথা না আল্লাহর কথা?
এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে শুধুমাত্র মুসলমান ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো জাতিকে আল্লাহ কবুল করে। আমরা সবাই কি গুনাহগার হতে পারি, পাপিষ্ট হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি একটা আয়াতে কারিমা, ছোট্ট আয়াতের অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে শেষে রাখার কারণ হলো মুরব্বী, ওয়াজ তো হয়ে গেছে সেই জোহর থেকে শুরু, শুনতেছেন মাশাআল্লাহ। আর আমাকে শেষে রাখা হয়েছে যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে একটা মোনাজাত করে দেওয়া। বিজ্ঞাপন ছাপানো হয়নি, কিন্তু ফেসবুকে যেটা ছাপানো হয়েছে ওখানে লেখানো হয়েছে বেগুন গ্রামে এবং পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম কি? রুহের জগতে। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, বিশ্বাস হয়? আমরা সেই জগতের মধ্যেও ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু মনে আছে? মনে নেই। আচ্ছা, এই দুনিয়ার জগৎ থেকে যে আমরা কবরের জগতে যাব, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রুহের জগৎ থেকে যেমন দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে কবরে যেতে হবে। এখন আপনারা বলেন, সব জাতের মানুষেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কোন জায়গায় গেল সেইটা বোঝার ব্যাপার না, ওইটা আমরা চিন্তাও করব না। কিন্তু আমাদের ব্যাপার হলো ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এখন আপনারা বলেন, মুসলমান হিসাবে আমরা মরার পরে কি কবরে যাব না জান্নাতে যাব? সবাই বললেন। আপনাদের কি জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন যে আমার ইবাদত করবে, বান্দা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে প্রবেশ করবে কখন? আল্লাহ রাসূল বললেন, মরার পরে। আপনারা বলেন, তো জান্নাত যদি আমরা আল্লাহর কাছে সব সময় চাই, তাহলে মরার দরকার আছে না নাই? কথা কয় না। আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন তো, আমরা কি মরবার চাই? না না না, আমরা যে মরবো এ ব্যাপারে কোনো সন্দেহ, আমরা যে রুহের জগতে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মৃত্যু বিদায় নেওয়াকে যারা ভুলে গেছে, একমাত্র তাদের দ্বারাই আল্লাহর নাফরমানি করা সহজ। আর যারা বিশ্বাস করে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, তাদের দ্বারা কোনো নাফরমানি হওয়া সম্ভব। তাহলে এখন মুসলমানের বাচ্চা হিসেবে, মুসলমান হিসেবে সবাই বলেন, মরার পরে আমরা কবরে যাব না জান্নাতে যাব? আমাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? তাহলে জান্নাতে যদি যাইতে চাই মরা লাগবে। এখন মরা লাগবে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, খুব খেয়াল করবেন সেই মৃত্যুটা কখন হবে। ভাইজান, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি না? যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল, বহু মানুষকে ফাঁসি দিছে, সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে। তোর এখন কি হয়েছে? আজকে মারা গেছে। আজকে রাসেল ভাইপার নামে একটা সাপ এ বাংলাদেশে আইছে, আসার পরই মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে। তোর এখন ঠিক কিনা? হায় হায়, কোন দিক দিয়ে সাপটা এসে কামড় বসায়। আপনার বলেন, জান্নাতে যদি যাওয়ারই চান, তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন? আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। জান্নাতে যদি যাবারই চান, তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ? এ জোরে কান, ভালো না খারাপ? আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ?
পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ, এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ। অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয়, আর কামড় দিলি নাকি মানুষ মারা যায়। আপনারা বলেন সাপ না কামড়ায় মানুষ মরে? জল্লা শাহজাহান কি কামড়ায় মরছে? কথা বলেন। তাহলে আজকের এই যে আয়াতের অংশ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। জোরে কান, কার ইচ্ছা? আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। আপনার বলেন তো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, জোরেগণ ছিল? এগুলো একটা তরিকাও ছিল না। হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিশতিয়া মাঠ। মসজিদ হবে কার? মাঠ হবে কার? সব কিছু আল্লাহর। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর। অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম, জনগণ ঠিক কিনা? আজকে যে এই যে মোবাইলের মাধ্যমেও ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরে ওই গ্রামটা আগে থেকেই ভাইরাল গ্রাম। জনগণ কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক, আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসবো। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। যখন কত বছর? খুব খেয়াল করবে, 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো। অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। যখন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসির শুনি। আজকে 15 জন তাফসিরকারক তাফসির করলো, কে কেমন তাফসির করলো
এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে, যেরকম ঠিক কিনা। কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপর তাও বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোনো আলো ছিল? কোনো বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুন